অপূর্ব বৌদ্ধ মূর্তি। দড়ি পথে চলেছি বিশ্ব শান্তি স্তূপ দেখতে। এখানে বুদ্ধের স্বর্ণালী মূর্তি বিরাজমান। মহাভারতের যুগে কৃষ্ণের রথের চাকার দাগ রয়েছে। এখানে গুহা এবং দেওয়ালে সোনা লুকিয়ে রাখা হতো বলে মনে করা হয়। মল্লযুদ্ধ করেছিলেন পাহাড়ের মাঝে এই যুদ্ধভূমি। মন্দিরের অন্দরমহলে গরম জলে চলছে ভক্তদের স্নান পর্ব। বুদ্ধগয়ায় ভ্রমণ শেষ করে পরদিন রাজগীরের স্থানীয় জায়গাগুলি ঘুরে দেখা। সেই মতো সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। বিহারের নালন্দা জেলায় রাজগীর ঐতিহাসিক ও পবিত্র তীর্থস্থান, বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের কেন্দ্রবিন্দু। বিম্বিসার ও অজাতশত্রুর শাসনকালে মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী। গৌতম বুদ্ধের ধ্যান ও ধর্মপ্রচারের জন্য বিখ্যাত। প্রথমেই ঢুকলাম বিশ্ব শান্তি স্তূপের রাস্তায়। পাহাড়ের ওপর রোপওয়ে চড়ে দেখতে যাওয়া যায়। তার আগে ঘুরে দেখা যায় ঘোড়া কাটোরা লেক। 50 টাকার বিনিময়ে গাড়ি রাখা, পাহাড় ঘেরা পার্কিং জোন, সারি সারি গাড়ি। এই হ্রদের রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া যায় না, সামনে বাঁশ দিয়ে ঘেরা। টোটো রিজার্ভ করে বা শেয়ারে যাওয়া যায়। শেয়ারে ভাড়া পড়ে কম, রিজার্ভে বেশি, যাওয়া ও আসা। চালকদের সঙ্গে দর কষাকষি করতে হয়। প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হয় এই হ্রদে। প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। আসতে শেয়ারে লাগে 100 টাকা মাথা পিছু, রিজার্ভ করে রাখলে 500 টাকা লাগে। ঘোড়া কাটোরা লেকে প্রবেশ মূল্য 10 টাকা জন প্রতি, বাচ্চাদের লাগে 5 টাকা করে। আর এই হ্রদে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বোটিং করতে লাগে 80 টাকা এবং সময় দেওয়া হয় আধ ঘন্টা। অনেকটা ঘোড়ার খুরের মতো, তাই এর নাম ঘোড়া কাটোরা বা ঘোড়ার বাটি। বিশ্বাস করা হয় রাজা জরাসন্ধের ঘোড়াদের পানীয় জলের উৎস ছিল এই হ্রদ। জলের মাঝে বিশাল ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি। ঘোড়া কাটোরা লেকের সামনে হ্রদের মাঝখানে অপূর্ব সুন্দর বুদ্ধ মূর্তি, চারিদিকে পাহাড় ঘেরা মনোমুগ্ধকর দৃশ্য। লেকের জলে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। পাহাড় ও জঙ্গলে ঘেরা এই হ্রদ। রয়েছে বোটিং, নির্দিষ্ট মূল্য দিয়ে চড়া যায় প্যাডেল বোট। শীতকালে এখানে সাইবেরিয়া ও মধ্য এশিয়া থেকে পরিযায়ী পাখি আসে। যদিও তাদের দেখা মেলেনি, তবে দেখা মিলেছিল সাদা হাঁসের। খাবারের সন্ধানে পাড়ে উঠেছিল একদল। হাঁসের দল খাবারের সন্ধানে উঠে এসছে পাড়ে। এই হ্রদের জলেই ওরা চড়ে বেড়ায়। লম্বা লাইন করে সাদা হাঁসের দল। শান্ত ও মনোরম পর্যটন কেন্দ্র ঘোড়া কাটোরা লেক। সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস ঘোরার জন্য সবচেয়ে ভালো। ঘোড়া কাটোরা লেক দেখে ফিরে এলাম টোটো স্ট্যান্ডে। এবার রাজগীরের ঐতিহাসিক রোপওয়ে। টিকিট কেটে চেপে বসলাম কেবিন রোপওয়েতে। এই দড়িপথেই যাওয়া যায় রত্নগিরি পাহাড়ের চূড়ায় বিশ্ব শান্তি স্তূপে।
রাজনীতির ঐতিহাসিক রোপওয়ে। দড়ি পথে চলেছি বিশ্ব শান্তি স্তূপ দেখতে। हे पहिली काही साठी होती का? साधे नाही ते सिंगल सामने सिंगल त्याला एक एक जायचं রোপওয়ে চলেছে, রোপওয়ের পথ पप्पा खाली পাহাড়ের बघा. উপর উঠছে রোপওয়ে। কেবিন রোপওয়ে একদিকে চলছে, তার পাশে সিঙ্গেল রোপওয়ে, দুটি রাস্তার দড়ি পথ পাশাপাশি। এই রোপওয়ে হিন্দু, জৈন এবং বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। কেবিনের পাশাপাশি রয়েছে পুরানো আমলের চেয়ার রোপওয়ে, তবে এতে ঝুঁকি বেশি। বন্ধ ছিল এগুলি। রোপওয়ে যাত্রা খুবই রোমাঞ্চকর। কেবিন রোপওয়ের যাওয়া আসার ভাড়া পড়ে জনপ্রতি 120 টাকা। রোপওয়ে চড়ে এলাম বৌদ্ধ ধর্মের পবিত্র এই জায়গায়। রত্নগিরি পাহাড়ের চূড়ায় ধবধবে সাদা এক স্তূপ। এখানে বুদ্ধের স্বর্ণালী মূর্তি বিরাজমান, সাদা গোলাকার গম্বুজের মতো একটি অংশ, তারপর মঞ্চ, তারপরেই মূর্তি। সাদা শান্তির প্রতীক, বিশ্ব শান্তি স্তূপ। সাদা আকারে গোলাকারে ঘোরা যায় শান্তি স্তূপের চারিপাশ। চারিদিকে পাহাড়ের অপূর্ব প্রকৃতি। তার মাঝে উঁচু পাহাড়ের ওপর এই বিশ্ব শান্তি স্তূপ। স্তূপের মধ্যে বুদ্ধদেবের মূর্তি। গোলাকার অংশের বিভিন্ন প্রান্তে বুদ্ধদেবের বিভিন্ন ভঙ্গিতে মূর্তি স্থাপন করা হয়েছে। স্তূপের চূড়া স্বর্ণাকার। গীতাই মন্দিরের কাছে বড় এই শান্তি প্যাগোডা। স্তূপটিতে রয়েছে 4টি সোনালী বুদ্ধদেবের মূর্তি। তার জীবনের 4টি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে। রাজগীরের সবুজ উপত্যকা। পাহাড়ের চূড়ায় প্রায় 400 মিটার উঁচুতে এই শান্তি স্তূপ। 120 ফুট উঁচু এবং মোট ব্যাস 103 ফুট। এখানে রয়েছে ছোট জাপানি বৌদ্ধ মন্দির ও বড় পার্ক। স্তূপের কাছে মন্দিরে সার্বজনীন শান্তির প্রার্থনা হয়। সিঁড়ি দিয়ে নামছি স্তূপ। সামনে ধূপ দেওয়ার অংশ। জুতো খুলে ঢুকতে হয় এই স্তূপে। বিশ্ব শান্তি স্তূপ চত্বরে রয়েছে বাঁদরের দল। খাবারের সন্ধানে তারা বেশ উত্ত্যক্ত করে পর্যটকদের। চত্বরে হনুমানের অত্যাচার একটু রয়েছে। খাবার লোভে লোভে আসছে হনুমানের দল, তাই পর্যটকদের ব্যাগ, ক্যামেরা ইত্যাদি সামনে রাখতে হচ্ছে। ফোনও বিশেষ করে সাবধান। খাবার ভেবে এক ছো মেরে নিয়ে চলে গেলেই বিপদ। দেখেছিলাম বাদরামি। 1969 সালে তৈরি বিশ্ব শান্তি স্তূপ। 1993 সালের সংস্কারের ফলে এটির বর্তমান রূপ। নব্য বৌদ্ধ সংগঠন নিপ্পনজান মায়োহোজির তৈরি বিশ্বজুড়ে প্রায় 80টি শান্তি প্যাগোডার মধ্যে এটি। স্তূপটি পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা ম্যাকিনটশ বার্ন লিমিটেড তৈরি করে। দড়িপথে শান্তি প্যাগোডা দেখে ফিরে চললাম। ভারতের প্রাচীনতম এই রোপওয়ে চড়ে প্রায় 1000 ফুট উঁচুতে ওঠা যায়। উপভোগ করা যায় অভয়ারণ্য, উদয়গিরি, বাইভাগিরি, সোনগিরি এবং বিপুলাচল পাহাড়ের আশেপাশের চূড়াগুলির মনোরম দৃশ্য।
রোপওয়ের চড়ার অভিজ্ঞতা, আধ্যাত্মিক তাৎপর্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের নিখুঁত এক ভারসাম্য। মধ্যাহ্ন বিরতি শেষে পার্কিং জোন থেকে গাড়ি নিয়ে পরের গন্তব্যে। বিশ্ব শান্তি স্তূপের সাদা দুয়ার ছাড়িয়ে চলল গাড়ি। রাস্তার উপর এই প্রবেশপথের এই তোরণ, এবার পুরাণের পালা। উদয়গিরি পর্বতের পাদদেশে পাথরের উপর কৃষ্ণের রথের চাকার চিহ্ন প্রধান পৌরাণিক আকর্ষণ। জরাসন্ধের যুদ্ধকালে এটি তৈরি হয় বলে বিশ্বাস। রাজগীর গয়া রোডে নালন্দা বন বিভাগের অন্তর্গত এই পর্যটনস্থল। সামনের পাথুরে জমির ওপর পৌরাণিক যুগের মহাভারতের স্পষ্ট চিহ্ন। এই পথেই নাকি গিয়েছিল কৃষ্ণের রথের চাকা। সেটি হয়ে উঠেছে বিহারের রাজগীরের ঐতিহাসিক এক দর্শনীয় স্থান, চ্যারিয়েট হুইল মার্ক। লোককথা অনুযায়ী মহাভারত যুগে ভীম ও জরাসন্ধের যুদ্ধের সময় কৃষ্ণ তাড়াতাড়ি তার রথ নিয়ে সেখানে পৌঁছন। রথের চাকার চাপেই গভীর চিহ্ন তৈরি হয়। পাথরের গায়ে প্রায় 30 ফুট লম্বা এবং প্রায় 10 ইঞ্চি চওড়া দুটি সমান্তরাল দাগ বা খাঁজ দেখা যায়। চাকার চিহ্নের আশেপাশে প্রথম থেকে 5ম শতাব্দীর পুরানো শেল শিলালিপি বা অজ্ঞাত প্রাচীন লিপিও রয়েছে। কেউ কেউ মনে করেন ভীম ও জরাসন্ধের যুদ্ধের সময় মাটির ওপর রথের চাকা চলার কারণে যে কাদা তৈরি হয়, পরে তা পাথরে পরিণত হয়ে এই চিহ্নের আকার ধারণ করে। দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় এই জায়গা। মূল দরজা গিয়ে ঢুকে এগিয়ে চললাম এই ঐতিহাসিক জায়গায়। দুপাশ বেশ সাজানো, ফুলের গাছ, পাথরের সিঁড়ি বেয়ে উপরে ওঠা। রাজগীরের ঐতিহাসিক সোন ভাণ্ডারের সামনে ইতিহাসের তথ্য ঘেঁটে জানা যায়, রাজা বিম্বিসারের সোনা মণিমাণিক্য লুকোনো থাকত এই সোন ভাণ্ডারেই। এখানে গুহা এবং দেওয়ালে সোনা লুকিয়ে রাখা হতো বলে মনে করা হয়। তাই বিম্বিসারের এই ধনরত্নের গচ্ছিত রাখার নাম অনুসারেই এটা বিম্বিসারের ভাণ্ডারও বলা হয়। বাইভার পাহাড়ের পাদদেশে দুটি প্রাচীন গুহা,
সোনা ও গুপ্তধনের রহস্যময় লেজেন্ডের জন্য পরিচিত। একটি মূল গুহা যা ধনভাণ্ডার হিসেবে পরিচিত এবং অন্যটি প্রহরী বা বিশ্রামের জন্য ব্যবহার হতো বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় মগধ সম্রাট বিম্বিসার বা রাজা জরাসন্ধ তাদের বিশাল ধনসম্পদ এখানে লুকিয়ে রাখেন। এগুলি খ্রিস্টীয় তৃতীয় বা চতুর্থ শতকের, বর্তমানে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা সুরক্ষিত। জনশ্রুতি, গুহার একটি পাথরের দরজায় শঙ্খলিপিতে গোপন কোড খোদাই করা আছে। এটি পড়লে দরজাটি খুলে যাবে এবং ভিতরে বিম্বিসারের গুপ্তধন পাওয়া যাবে। গুহাগুলি মূলত মৌর্য আমলের, রয়েছে জৈন ধর্মেরও যোগ। প্রাচীনকালে আজীবিক সম্প্রদায়ের সাধুরাও এখানে থাকতেন। শোনা যায় ব্রিটিশ শাসনকালে কামানের গোলা দিয়ে এই গুহার দরজা ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু সেটি ব্যর্থ হয়। দরজার উপর কামানের গোলার দাগ এখনও দেখা যায়। রাজগীরের রহস্যময় গুহা দেখতে প্রচুর পর্যটক আসেন। সোন ভাণ্ডারের কিছু দূরেই এই পৌরাণিক ঐতিহাসিক জায়গা। 100 টাকায় টোটো ভাড়া করে দিলাম রওনা। রাজগীর ট্যুরে এই মুহূর্তে জরাসন্ধ আখড়ার সামনে। ইতিহাস থেকে জানা যায় এখানে জরাসন্ধ এবং ভীম মল্লযুদ্ধ করেছিলেন। পাহাড়ের মাঝে এই যুদ্ধভূমি পাথর দিয়ে বর্গক্ষেত্র আকারে ঘেরা রয়েছে। পর্যটকরা দেখতে আসেন এই ঐতিহাসিক পাহাড় তার মাঝে মহাভারতে উল্লেখিত রাজা জরাসন্ধের এই কিংবদন্তি কুস্তির ক্ষেত্র। তিনি পরাক্রমশালী ও অজেয় কুস্তিগীর ছিলেন। ময়দানে কুস্তির জন্য রাজাদের চ্যালেঞ্জ জানাতেন। তার ভয়ঙ্কর পরিকল্পনা ব্যর্থ করতে উদ্যোগী হন কৃষ্ণ। জরাসন্ধকে দ্বন্দ্বযুদ্ধে প্রতারিত করার জন্য ভীমকে তিনি পরামর্শ দেন। দ্বিতীয় পাণ্ডব ভীম জরাসন্ধকে এই আখড়ায় হত্যা করেন। মহাভারতে গুরুত্বপূর্ণ চরিত্র জরাসন্ধের নির্যাতনমূলক শাসনের অবসান ঘটে। জরাসন্ধের আখড়া দেখে চলে এলাম এই জায়গায়। বাঁধানো রাস্তা দিয়ে উঠে বর্গাকার জায়গা। এটি গৃদ্ধ কূটপথে, বর্তমানে পাথর দিয়ে চারিপাশ সাজানো মাঠ। রাজা বিম্বিসারকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। একটা বর্গক্ষেত্রকার মাঠের চারিপাশে পাথর দিয়ে রাস্তা বাঁধানো, তার মাঝখানে এই জেলের ঐতিহাসিক জায়গা একদা ছিল। দূরে পাহাড়, সামনে বিম্বিসারের জেল। ইতিহাস থেকে জানা যায় হর্যঙ্ক রাজবংশের রাজা অজাতশত্রু তার পিতা মগধরাজ বিম্বিসারকে এখানে বন্দী করে রেখেছিলেন। প্রাচীন এই কারাগার রাজবংশের সময়কালকে নির্দেশ করে। রাজগীরের মানিয়ার মঠের দক্ষিণ দিকের এই জায়গা থেকে গৃদ্ধ কূট পর্বত ও জাপানি বিশ্বশান্তি স্তূপ দেখা যায়। রাজা বিম্বিসার বুদ্ধদেবের অনুসারী ছিলেন। কথিত আছে তিনি এই স্থানটিই বেছে নেন, কারণ বন্দী অবস্থায় এখান থেকে তিনি রাজগীরের গৌতম বুদ্ধকে দেখতে পেতেন। পরে জেলেই বিম্বিসারের মৃত্যু হয়। বর্তমানে এটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা। পাথরের দেওয়াল এবং ছোট কক্ষের অবশেষ দেখা যায়। পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থল। এবার ঘুরে দেখা রাজগীরের এই প্রাচীন জৈন মন্দির। বাইভারগিরি পাহাড়ের পাদদেশে শান্ত পরিবেশ ও মনোরম বাগানের মাঝখানে এটি আধ্যাত্মিক সাধনার জন্য উপযুক্ত। অপূর্ব কারুকার্যময় সাদা পাথরে তৈরি মন্দির। বন্ধ, জুতো খুলে প্রবেশ করতে হয় মন্দিরের অন্দরমহলে। মন্দির চত্বর বেশ শান্তিপূর্ণ পরিবেশে মোড়া। মূল দ্বার মন্দিরের।
1973 সালে হয় ভগবান মহাবীরের 2500তম নির্বাণ মহোৎসব। সেই উপলক্ষে আচার্য শ্রী চন্দনাজি এই মন্দির তৈরি করেন। রয়েছে শ্রী ব্রাহ্মী কলা মন্দির শিল্পকলা গ্যালারি। এখানে জৈন ধর্ম ও দর্শনের উপর ভিত্তি করে ত্রিমাত্রিক মডেল ও শিল্পকর্ম দেখানো হয়। এটি কেবল মন্দির নয়, বরং সেবা, শিক্ষা ও সাধনা এই 3 মূলনীতির উপর প্রতিষ্ঠিত। সাদা সিঁড়ি দিয়ে উঠে গেলাম মন্দিরের ভিতরে। রয়েছে শ্বেত শুভ্র মহাবীরের মূর্তি। প্রার্থনা কক্ষে শান্ত পরিবেশ। রাজগীরের এই পর্যটন আকর্ষণ শিল্প ও আধ্যাত্মিকতার মিশ্রণ। বড়ই জায়গা ঘুরতে ঘুরতে নেমে এলো সন্ধে, জ্বলে উঠল আলো। অপূর্ব এক ধর্মীয় পরিবেশ। রাতের আলোয় দেখতে এলাম এই গরম জলের কুণ্ড। বাইভাগিরির কোলে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ, চর্মরোগ নিরাময়কারী ঔষধি গুণ ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিখ্যাত। এটি সপ্তর্ষি নামের 7টি উষ্ণ প্রস্রবণের জলের ধারা। জলধারা নিচে নেমে এসে ব্রহ্মকুণ্ডে মিশেছে। এটির তাপমাত্রা সারা বছর বেশি থাকে। বেনুবন ও পাণ্ডু পোখারের কাছে এই ব্রহ্মকুণ্ড। মাঝখানের এই বর্গক্ষেত্রের মতো অংশ নিচে হচ্ছে ব্রহ্মকুণ্ডের গরম জল। আর সেই গরম জলের থেকেই উঠছে ধোঁয়া। নিচে চলছে স্নান পর্ব। উষ্ণ গরম প্রস্রবণে চলছে স্নান পর্ব। রাজগীরে ব্রহ্মকুণ্ডের সামনে গরম জলে চলছে ভক্তদের স্নান পর্ব। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র, যেখানে স্নান করলে আধ্যাত্মিক ও শারীরিক নিরাময় হয়। কুণ্ডের পাশেই লক্ষ্মীনারায়ণ মন্দির। পর্যটক ও তীর্থযাত্রীরা স্নান করে মন্দির দর্শন করেন। বিশ্বাস এতে পাপ মুক্তি ঘটে। ব্রহ্মকুণ্ড চত্বরে রয়েছে বেশ কয়েকটি মন্দির। রাতের অন্ধকারে মন্দিরের আলো ভক্তিময় করে তুলছে চারিদিকের পরিবেশ। চারিদিকেই রয়েছে মন্দির। গরম জলে স্নানের আলাদা ব্যবস্থা, মহিলাদের জন্য আলাদা এনক্লোজার। কথিত আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ঝর্ণাকে আশীর্বাদ করেন। এটি রাজগীরের সবচেয়ে উষ্ণ কুণ্ড। সালফার ও মিনারেল উপাদানে ভরা গরম জল অবিরাম বয়ে চলে। ব্রহ্মকুণ্ড দেখতে দেখতে রাত বাড়ল। নৈশভোজ সেরে হোটেলের পথ ধরা। এবার রাতের ঘুম। পরদিন নতুন জায়গায় আবার বেরিয়ে পড়া। আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেলগির ইউটিউব চ্যানেল, ফলো এবং লাইক করুন ট্রাভেলগির ফেসবুক পেজ।